ভীষণ সুন্দর ওয়েদার। কি সুন্দর রোদ উঠেছে, ঝলমলে আকাশ। আর এদিকে আমার মেয়েকে দেখবে, এই যে ডুনু ডুনু, এই যে বাবা কই? হুম, ভাইয়া কই? ভাইয়া শুয়ে পড়ো, ঘুনু করো, তোমার আর কাজ কি? সত্যি সুন্দর ওয়েদার, আকাশ ঝলমলে আকাশ। সৌরভ বেবকে ড্রপ করতে গেছে, চলে আসবে একটু পরে, স্কুল পৌঁছে গেছে। এলে তারপরে একসঙ্গে চা খাবো। খুব সুন্দর, একটু একটু হাওয়া আছে কিন্তু রোদও আছে সেরকম। বেবকে ড্রপ করে দিলাম স্কুলে। হেভি মজা ওদের আজকে, সব বাচ্চারা এত খুশি যে আজকে স্কুল হয়ে, তাও আবার অর্ধেক স্কুল হয়ে হাফ ডে হয়ে ছুটি পড়ে যাচ্ছে। খুব খুশি। গুড মর্নিং, একসাথে গুড মর্নিং। ওয়েলকাম টু ফোরলি। তুমিও বলছো? আচ্ছা, এদিকে এসে বলো তাহলে। ওইখান থেকে বললে কেউ শুনতে পাবে না। এদিকে এসো। আসো মামা, আসো আসো। ক্যামেরাটা অন করলেই আমার মেয়ে একদম অ্যাক্টিভ হয়ে যায়, তখনই ও ও ও করে কত কথা বলে। এসো এদিকে এসো, বিস্কিট দেবো, এসো। গুড গার্ল। এইদিকে এইদিকে এইখানে আসতে হবে, এইখানে মামা কাছে এসো। এইখানে, এই যে এইখানে আসতে হবে। এদিকে এসো, এদিকে এসো। ঠিক আছে, ওখানেই বসো। কি খাবে আজকে? আজকে তো হাড্ডিওয়ালা জিনিস খাওয়াই যাবে। তো চিকেন খাওয়ার কথা বলে রে। সেই সানডে চিকেন খেয়েছি। তবে মাঝে কতটা গ্যাপ। এর মধ্যে কিন্তু সৌরভ ব্রেকফাস্ট করে খাওয়াচ্ছে আমাদের। ম্যাগি বানাবো? যা খুশি, কোনো অসুবিধা নেই, শুধু আজ থেকে তো আবার বেবর ছুটি, কাল থেকে। মানে ওই আজকে হাফ ডে স্কুল হয়ে। অনেক স্কুল 24 তারিখ হয়ে ছুটি পড়বে, অনেক স্কুল 22 তারিখ হয়ে ছুটি পড়বে, অনেক স্কুল ছুটি পড়ে গেছে অলরেডি। বেবুদের স্কুলে আজকে গিয়ে দেখলাম ক্লাস 10 অবধি ওদের এথনিক ডে আজকে। আমি তাই ভাবছিল 11-12 কেও অ্যালাউ করতে পারতো। 11-12 করে না, কারণ ওদের পড়ার চাপ অনেক বেশি। এত সুন্দর লাগছিল না বাচ্চাগুলোকে সেজে দেখে, আর বিশেষ করে মেয়েগুলোকে যেন আরো বেশি হ্যাঁ, মানে কারণ পুতুলের মতো লাগছে এক একজনকে। মেয়েদের তো সাজার অনেক কিছু রয়েছে, ছেলেদের কি আছে, জিন্স শার্ট বা যে কোনো একটা না, কার্গো। সেগুলো থেকেও মানে যে যার মানে নিজস্ব কালচার অনুযায়ী যা জামা কাপড়। এথনিক ডে বলে। হ্যাঁ, ও আচ্ছা। যেমন আমি দেখলাম তোমার নর্থ ইস্টের যারা রয়েছে, হয়তো মিজোরাম ওই সব জায়গার রয়েছে, মানে মাথায় আরো কি সব ওই লাগিয়ে এসছে। মেয়েরা সব দেখলাম মানে ওই 8, 9, 10 এরা হবে, তারা সব ফ্যান্সি সমস্ত জামা কাপড়, কেউ কেউ দেখলাম আবার শাড়ি পরেছে। সব থেকে বাচ্চাগুলোকে অপূর্ব লাগছিল। কিন্ডারগার্টেনের দিকে হুম, ওসব মাথায় ফ্রিল টিল ওসব হ্যাঁ হ্যাঁ, ছেলেগুলো থেকেও মেয়েগুলোকে আরো বেশি সুন্দর লাগছিল দেখতে। ফ্রক পরে। হ্যাঁ, মেয়েদের সাজার অপশন অনেক। এই ছোটবেলাটাই মা যা সাজিয়ে দেবে সাজবে, একটু বড় হয়ে গেলেই নিজেদের। নো, আমার মেয়ে কিন্তু সাজে না। তোমায় আবার কি সাজাবো? আমার মেয়ে আবার তার ভাইয়ার সমস্ত টি শার্ট পরতে ভালোবাসে। সিটুকে কাজল পরিয়ে দেবো কেন? ক্রিসমাসে। এ মা, কেন?
ওকে ওর জামা দিলেও পরবে না জানো। শুধু মুখটা এখানে লাল পেন্ট করে দেবো, লিপস্টিক। এ মা, ও শুধু ওর ভাইয়ার টি শার্ট পরবে। একটু কথা বলতে দেবে না গো আমায়, এত বদমাইশ মেয়ে। চলো দাঁত ব্রাশ করতে হবে, দাঁত ব্রাশ করতে হবে, চলো। বলছে বাবা, বলছে কত বড় সাহস, বিস্কুট না দিয়ে এসব বলছে। বকে দাও বাবাকে। গুড মর্নিং বলো, বাবাকে আগে বকে দাও। গুড মর্নিং বলো, বলো গুড মর্নিং। বিস্কুট হাতে নিয়ে কত কি আরেকবার, দুবার করে বলতে হয়, বলো গুড মর্নিং, বলছে। বলো গুড মর্নিং বলো। বলে দিয়েছি 4-5 বার বলা হয়ে গেছে। বিস্কুটের জন্য ও 10-12 বারও গুড মর্নিং বলে দিতে পারে। ব্যাস আর না, চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে। আজ থেকেই পুরো ছুটি ছুটি আমেজ একদম। বেবো আসলে বাড়িতে থাকবে তো? হ্যাঁ, এটাই হচ্ছে ব্যাপার আমাদের। আর কি বলতো, ছেলেকে নিয়েই তো সব। ও বাড়িতে থাকলে বক বক করবে, বাবার সঙ্গে করছে। বাবাটা কিছু বলে দাঁড়াও আসছি বলে সেরকম চেপে ধরবে। এই দুজনের খেলা, আমি ইন্টারফেয়ার করি না। আবার দুজনকে জড়িয়ে ঘুমিয়ে পড়লো দুপুরবেলা খেয়ে দে। বললাম বেবো ঘুমাস না কিন্তু দুপুরবেলা বাবু, একটু জড়িয়ে আমরা শুই মানে তারপরেই দুজনে নাক ডাকছে জানো। আর মেয়ে তো নাক ডাকা যা। কোথাও না বেরিয়েও আমরা বাড়িতেই এইভাবেই মজা করি। ওই টুকটাক একটুখানি বেবোকে নিয়ে বেরোবে সরব। একেবারেই বাড়িতে বসে থাকলে তো ও বোর হয়ে যাবে না। বোর হয় না ছেলে আমার। ও নয় আঁকবে, নয় বই পড়বে, নয় গল্প লিখবে। ও ইংলিশে পোয়েম লেখে, এগুলো করে। খুব সুন্দর সুন্দর পোয়েম লেখে। একদিন বলবো পড়ে শোনাতে একটা, ভীষণ সুন্দর, মানে রিয়ালিস্টিক পোয়েম যেগুলোকে বলে। ও যেগুলো ফিল করে, ও যেগুলো দেখছে শুনছে, সেই সব নিয়ে ভীষণ সুন্দর। ওর স্কুলের টিচারদের পাঠাই তো, ওনারাও খুব অ্যাপ্রিসিয়েট করে। আগের স্কুলের টিচার তো বলতো যে তুমি টাইমস অফ ইন্ডিয়া এগুলোতে কেন দাও না এগুলোকে পাবলিশ করার জন্যে। আজকে তাহলে কি হচ্ছে দেখি কিছু সারপ্রাইজ দেওয়া যায় কিনা। কি খুশি! তা খুশি হব না? আমায় একটা কেউ রান্না করে খাওয়ায় না গো, আমার কি দুঃখ। আমি যদি পারতাম আমি নিশ্চয়ই করতাম। ওই দেখছো, খুব আফসোস হয় আমার যে আমি সব পেরেও আমি করি না। ভীষণ চালাক গো, জানে একদিন করলেই আবার অন্য দিন করতে হবে। কালকে বেবো বলে দিয়েছে, বলছে বাবা তুমি করবে তাহলে দেখবে আমি তুমি। নাকি ভাইরাল হয়ে যাব। ও আচ্ছা, কালকে বলছে যে ভাইরাল কথাটা তো আমি শুনিনি। বলছে তুমি করবে দেখবে সবাই তোমাকে অ্যাপ্রিসিয়েট করবে। হ্যাঁ বলে আমাকে ঘরে গিয়ে বলছে মা এইভাবেই বাবাকে একটুখানি আমি করার চেষ্টা করছি যাতে বাবা কিছু রান্না করে খাওয়ায়। আনলাম থাম তোর বাবা, বাজে রান্না করে ভাইরাল হব আমি। তাই কর। ডাল আলু ভাজা বেগুন ভাজা ভাত। ও না গো, ও ব্রেকফাস্টটুকু যদি কোনোদিনও করে, বলো তো ম্যাগি সেদ্ধ কি করতে পারে না? আগে কিন্তু ম্যাগি সেদ্ধ করে দিত, আগে আলু ভাজা করতো, এখন কিচ্ছু করে না। করোনার সময় নাকি ছেলেরা রান্না শিখেছে। সব থেকে লেজি হয়েছে এই লোকটা। কখনো ছেলে বলি কখনো লোক বলি, রেগে গেলে লোক বলি। করোনার সময় সব ছেলেরা বাড়িতে বসে কত কি শিখে গেল বলো, রান্না বান্না সব জানে। একদিন করলেই বারবার করতে হবে, এই জন্য করে না। ও তোমার ভেতরে কত বদমাইশি আছে আমি আর বেবো ছাড়া কেউ জানে না। সবাই শুধু ওই মুখটা দেখে আহা কি যে শান্ত ছেলে না, কি ভালো। আমার মাও ঠিক এরকম বলতো। আমি মাকে বলতাম ভেতরটা এখনো দেখোনি। খুব চালু, মস্ত চালু। দেখো ইনোসেন্ট দেখেছো, ইনোসেন্ট ফেস।
আমি তো কিছু জানি না। যাই হোক, প্রিয়াঙ্কা যখন বলেছে তখন দাদা তো করবেই। রিকোয়েস্ট এসছে যখন, শুধু প্রিয়াঙ্কা বলেছে, বাদ বাকিরা কেন বলনি গো? কারণ কেউ চায় না যে আমাকে দি কাজ বিয়ে করাতে করাতে। মোটেই না। সোমা দিদি ভাই, তারপরে শিলা দিদি ভাই, সবাই তোমরা বলবে যে সৌরভকে একদিন অ্যাটলিস্ট ব্রেকফাস্ট বানাতে। আমারও তো ইচ্ছা হয় কেউ আমাকে একটু রান্না করে কিছু দিক। কিছু বলবে একটা দোসা আনি দেবো বাইরের থেকে, আর না থাক ছেড়ে দাও। বাইরের থেকে না, নিজে করে খাওয়াও। আচ্ছা দেখো, সেটাই কাল থেকে ভেবে যাচ্ছি যে কি কি রান্না করতে পারি আমি। ওটা ভাবতে ভাবতে ছুটি পুরো কাভার হয়ে যাবে। চালাকি। না না, বেবকে সাথে করে নিয়ে তো বলতে পারে চল। বেবো বলে মা, বাবা তো আমাকেই বলতে পারে চ আমি আর তুই মিলে কিছু একটা করি, মাকে রান্না করতে হবে না আজকে। বেবু অনেক কিছু পারে। মানে এটাও বেবর ঘাড়ে দিয়ে দেবে, তুমি ভাবো। আমি আর কটা দিকে মাথা দেবো তুমি বলতে পারো? বাহ, রান্নাতে মাথা দেওয়ার কিচ্ছু নেই। না না, কি রান্না করবো ওটা ভাবতে ভাবতেই আমার 1 সপ্তাহ টাইম লেগে যাবে। ছুটিটাও শেষ হয়ে যাবে আর আমায় করতে হবে। মরাল অফ দ্য স্টোরি হচ্ছে যে সৌরভের চালাকি সব দিক থেকেই জোরে জোরে পড়ে। এই ছুটিতে একটু ভালো মন্দ খাবো না বলো তো? মানে আমি নিজে রান্না করলে সেগুলো কি ভালো হবে খেতে? দারুণ হবে, ফাটাফাটি হবে, ফাটাফাটি। এ ক্লাস হবে। তুমি ডিম ভাজা, আলু সেদ্ধ, ডাল ভাত করো, আমি তাই খেয়ে নেবো। মানে ছুটির সিজনে কে আলু সেদ্ধ ডাল একটা ভাত বেলা, খায়? একটা বেলা করো, বাদ বাকি তো একদিনই করো পুরো ছুটিতে। করবে না গো, ও ব্রেকফাস্টও বানাবে না। আর ব্রেকফাস্ট বানালে কিরম বানাবে আমি বলে দিচ্ছি, বেবোকে পাশে দাঁড় করাবে, বেবোকে দিয়ে তুই কর কর, আমি পাশে দাঁড়িয়ে আছি বলে। তোমরা ফুল ভিডিও দেখতে চাইবে যে ও নিজের হাতে সব করছে। বদমাইশি হাসি দেখেছো তো? যাই হোক, আমার কাজ তো করতে হবে, আমি রান্না না করলে আমার ছেলে কি আমাদের তো খাবে? না খেয়ে থাকতে হবে ও বলো। কি দুঃখী রে বাবা। সে আগেকার দিনের সিনেমার পেছনে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা বেবো থাকলে চালিয়ে দিত। আমাদের তো খেতে হবে। আগের দিন কলের চাটনিটা তো দেখাইনি, এই দেখো, নারকোল, ঠিক আছে, ধনে পাতা অল্প। আচ্ছা এগুলো কি জানো, এগুলো হচ্ছে ছোলা ভাজা। একটুখানি দিলেও দিতে পারো, না দিলেও কোনো অসুবিধা নেই। একটুখানি আদার টুকরো বলেছিলাম, কাঁচা লঙ্কা আছে ভেতরে, আর একটু নুন। এই দিয়ে আগে এমনি একবার মিক্সিটা ঘুরিয়ে নেবো, তারপরে একটু জল দেবো। এই দেখো, শুকনো একবার ঘুরিয়ে নিয়েছি, এখনও জল দিইনি, এবারে জল দেবো। হ্যাঁ, এই দেখো, এটা আর একটুখানি জল দিয়ে পাতলা করবো, বাচ্চা অনেকে আছে দই দেয়, আমি শীতকাল তো এখন তাই দই দিচ্ছি না, গরমকালে জলের বদলে দই দিয়ে মিক্স করতে পারো। মানে আমি করি, গরমকালটাই আমি করি, শীতকালে করি না। এটার মধ্যে অনেকে তেঁতুল দেয়, আমি সেটাও দিই না, আমার দরকার নেই। এরপর শুধু একটুখানি সর্ষে আর মানে সর্ষে মানে রাই যেটা ছোট, আর কারি পাতা দিয়ে এর মধ্যে একটুখানি তড়কা দিয়ে দেবো। আর এখানে বানাচ্ছি হচ্ছে উত্তাপাম আজকে। উত্তাপামে কিন্তু আমরা আগে তেল দেবো। উত্তাপামের ওপরে টপিংটা ওই পিৎজার মতনই, বা প্যানকেক যেটা বলতে পারো, যেটা খুশি। এটাতে আগে তেল দেবো, একটা বানিয়ে দেখিয়ে দিই তোমাদের। হ্যাঁ, এখন তো আবার উত্তাপামের সমস্ত ওই তাওয়াও বেরিয়ে গেছে ছোট ছোট, আমি এমনিই করি। আমি সেদিন বলেছিলাম না দোসা ব্যাটারে আগে নুন দেবে না, তার কারণ হচ্ছে তুমি যদি নুন দিয়ে দাও ওটা বেশি দিন থাকবে না।
আমার এখানে যত সাউথ ইন্ডিয়ান বন্ধু আছে তারাই শিখিয়েছে আমার। এই জন্য আমি কি করি, যখন লাগে যতটা বের করে নিয়ে বাটিতে নিয়ে তারপরে নুন দিয়ে মিক্স করি। আমাকে ওরা তাই বলেছে যে নুন দিবি না। আমি বরাবর তাই করি, এতগুলো বছর তো তাই করি, একটু পাতলা করে নিচ্ছি। ইডলি যখন বানাবে তখন আর এই ব্যাটারটা অতটা পাতলা করতে হয় না। উত্তাপামটা আমি একটু পাতলা করছি, মানে কাইন্ড অফ দোসাই করব, কিন্তু একটু মোটা দোসা। এবার এর মধ্যে এটাকে স্প্রেড করব না, এর ওপরেই এই যেখানে সব কেটে রেখেছি পেঁয়াজ, ক্যাপসিকাম, ধনেপাতা, কাঁচা লঙ্কা, তোমরা এর মধ্যে গাজরও দিতে পারো কুচি কুচি করে কেটে, তারপরে যেরকম টপিংস খাবে তোমরা, ওই কী যেন বলে সুইট কর্ন, সেটাও দিতে পারো। এইটা দিয়ে বেশি ভালো লাগে। গাজর দেওয়া যায়, সেটা না, আমি আর কাটিনি, এটাই যথেষ্ট। ক্যাপসিকাম, ওপরটা যদি একটু কভার করে দাও এরকম, তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে, ওপরটাও কুক হয়ে যাবে। এরকম করে একটুখানি কভার করে দিলাম। হ্যাঁ, 1 মিনিটের মতন ঢাকা দিলাম, দিয়ে ওপরটাতে একটুখানি অল্প একটু তেল দেবো, কারণ এটাকে তো ফ্লিপ করবো, এবার উল্টে দেবো, সেই জন্যে যাতে স্টিক না হয়ে যায়। স্টিক হয়ে যাওয়াটাই একটুখানি পসিবিলিটিস থাকে, কিন্তু কোনো অসুবিধা নেই, উঠে আসে। তুমি এইটুকুও করতে পারো, এর থেকে বড়ও করতে পারো। অনেক এরকম বড় বড় উত্তাপাম বানায়, সেরকমও বানাতে পারো। এটাকে একটুখানি আরেকটু ব্যাটার আরেকটু দেবে, দিয়ে আরেকটু স্প্রেড করে দেবে, কিন্তু পাতলা, খুব পাতলা করবে না। উত্তাপাম কিন্তু খুব পাতলা হয় না, খুব বেশি এতেও কিন্তু তেল লাগে না। অ্যাকচুয়ালি সাউথ ইন্ডিয়ান কোনো খাবারেই বেশি কিন্তু তেল ওরম লাগে না, মানে এইসব খাবারে। একটুখানি হেলথ কনসিয়াস মনে হয়। আচ্ছা, আর একটুখানি উল্টে দিই, আর একটু হবে। গ্যাসটা বাড়িয়ে দিলাম, আমি তো একটুখানি তেল কম দিই, খুবই কম দিই। এই এরকমই হবে। এর সঙ্গে ওই নারকলের যে চাটনি বানিয়েছি সেটা দেব। এইরকম দুটো যথেষ্ট, পেট ভর্তি হয়ে যাবে। দুটো কি তিনটেও খেতে পারো। এই যে দ্বিতীয় নাম্বারটা, মানে পরেরটাও বানিয়ে নিচ্ছি এরকম করে। যখন বানাবে না, সুন্দর গন্ধ বেরোয়, মনেই হবে তুমি সাউথ ইন্ডিয়ান কোনো খাবার বানাচ্ছ বাড়িতে। এই যে সৌরভকে দেওয়ার আগে চাটনিটা যেটা বানিয়েছি সেটাতে একটুখানি তড়কা দিয়ে নিই। অল্প তেল দিলাম। আচ্ছা, যখন এই তরকাটা দেবে না, এর মধ্যে শুকনো লঙ্কা, একটু তোমার ওই যেটা বিউলির ডাল, উড়ার ডাল যেটা আমরা বলি, সেটা দেওয়া যায়। আমি এত কিছু তামঝাম করি না, আমি একদম চটপট হয়ে যাবে ওরকম। কেউ বাড়িতে এলো টেলো তখন তখন করলাম, ঠিক আছে, নয়তো করি না আমি অত। এদিকে আর একটা উত্তাপাম বসিয়ে দিয়েছি, তেলটা গরম হলেই। আচ্ছা, রাই কিন্তু এইগুলোকে বলি আমরা, হ্যাঁ, ছোটো, অনেকেই জানবে, তবু আর একবার দেখিয়ে দিই। এই যে ছোট্ট ছোট্টগুলো দেখো, সর্ষে না, বড়গুলো না। ভীষণই ছেটে। গ্যাসটা বন্ধ করে দিলাম, দিয়ে কারি পাতাগুলোকে একটুখানি
আমার বড় বড় কারি পাতা, এই জন্য একটুখানি ছিঁড়ে নিলাম। আবারও বলছি, তেলের মধ্যে রাই, উড়দ ডাল, শুকনো লঙ্কা দিতেই পারো। আমি ডাইরেক্ট মিক্সির বাটিতেই দিয়ে দেবো, দিয়ে একটু মিক্স করে নেব। এটা দেখো, ডেইলি যখন করছো বাড়িতে বা খুব তাড়াহুড়োর মধ্যে করছো, তখন এইটা একেবারে ইজিয়েস্ট প্রসেস। হ্যাঁ, যখন বাড়িতে লোকজন আসছে, খুব সুন্দরভাবে করছো, তখন যেরকম বললাম, তখন এটাকে বাটিতে ঢেলে নিয়ে এই সব করে করে সৌরভকে দিয়ে দেবো। এই যে রেডি করেছি। এই সমেতি দেবো। সৌরভকে দিয়ে দিয়েছি। দেখাও। উত্তাপম। আবার সেই উত্তাপম। উত্থাপম বলে, উত্তাপম বলে। হ্যাঁ, উত্থাপম বলে না, উত্তাপম বলে। উত্তাপম। হ্যাঁ, ভালো হয়েছে। এগুলো সবই গরম গরম খেতে হয়। সুন্দর হয়েছে। সৌরভ আবার শুধু এরকম পেঁয়াজ আর ধনেপাতা, কাঁচা লঙ্কা এটা দিয়েই ভালোবাসে। গাজর টাজরও দেওয়া যায়, গাজরটা একটু গ্রেট করে দিলে ভালো হয়। চাটনিটাও দারুণ হয়েছে। ভালো হয়েছে। আমারটাও নিয়ে আসি। হ্যাঁ, আমিও বসে পড়েছি। একটা ব্যাটার দিয়ে তোমরা ইডলি, ডোসা, উত্তাপম আর একটা হচ্ছে আপাম, আপামটাও একদিন দেখো। এবং ছোটো ছোটো আমরা পাড্ডুও বলি, এগুলো বানাতে পারবে, সত্যি ভালো লাগবে। নারকেলের চাটনি সবসময় ফ্রেশ বানাবে, ওটা বানিয়ে ফ্রিজে রাখবে না। আর ব্যাটারে নুন দিয়ে রাখবে না, তোমার 3 থেকে 4 দিন ইজিলি থেকে যাবে ফ্রিজে। আর একটা জিনিস কি বলবো ভাবছিলাম, হ্যাঁ, এর সঙ্গে টমেটো চাটনিও খায়, পিনাট চাটনিও খায়, ওই দুটোও একদিন বানিয়ে দেখাবো, নারকেলের চাটনি বাদে। ভালো লাগছে খেতে। এগুলো গরম গরম খাবে। তোমরা রাত্রে ডিনারও খেতে পারো, যদি সাউথ ইন্ডিয়ান খাবার ভালো লাগে তো। অনেকক্ষণ ধরে একটু কুটুর কুটুর আওয়াজ পাচ্ছি রান্নাঘরে, তাই দেখতে এলাম। এটা তো বোনলেস দেখে মনে হচ্ছে। চোরের মন বোচকার দিকে। সব সময় আমি রান্নাঘরে কি করছি, কি রান্না করছি, শুধু সেইখানেই তোমার নজর। হ্যাঁ, মানে আমায় খেয়াল রাখতে হবে না তোমার? তুমি কি একা কি করছো? আচ্ছা, আমার খেয়াল না, খাওয়ার খেয়াল। চিলি চিকেন বানাবো আজকে। ইয়েস। বেবর ছুটি স্টার্ট হয়ে গেল। ওইটাই হচ্ছে আসল জিনিস। হ্যাঁ, যাই হোক, এই যে আমি যেরমভাবে করি আমি সেটাই শেয়ার করছি। আগে চিকেনটাকে আদা রসুন পেস্ট, একটু নুন, আর গোলমরিচের গুঁড়ো, এটা দিয়ে, গোলমরিচটা একটু বেশি দিলাম, দিয়ে এখন এটাকে ম্যারিনেট করে রাখবো। এখনই আমি এর মধ্যে কর্নফ্লাওয়ার এসব দেবো না, এখন এটা আধা ঘন্টা না হলেও মোটামুটি 15-20 মিনিট ম্যারিনেট করে রাখবো। ততক্ষণে রসুন টসুনগুলো ছাড়িয়ে নেব। এর মধ্যে আর কিছু না, এটাকে এখন চাপা দিয়ে রেখে দেবো। এখন এটা থাকবে 15-20 মিনিট, তারপরে আবার দেখাবো। চিকেনটা যে ম্যারিনেট করেছিলাম না, তখন দেখালাম যে আদা রসুন মানে জিঞ্জার গার্লিক পেস্ট দিয়ে আর নুন দিয়ে, এরপরে এর মধ্যে কি দিলাম, তখন গোলমরিচও দিয়েছিলাম। এখন একটু কর্নফ্লাওয়ার, একটা ডিম
আর একটুখানি ময়দা দিয়েছি, ব্যাস। এই যে মেখে নিলাম, এবারে ফ্রাই করে নেব। এই যে দিয়ে দিয়েছি, এবারে হালকা করে ভেজে তুলে নেব। এখানে একটা সস বানিয়ে নিচ্ছি আমি। অলরেডি টমেটো কেচাপ আর সয়া সস দিচ্ছি। আর আমি না এখানে ওই তোমার একটা শেজওয়ান, কোথায় গেল, এই শেজওয়ান সসটা ইউজ করি। হ্যাঁ, মানে সস চাটনি যাই হোক, ওটাকে একটু দেব, একটু ভালো টেস্ট আসে। এক চামচ আর একটুখানি, খুব বেশি না, ঠিক আছে। এটাই আমার সস। এর মধ্যে একটুখানি চিনি দেব, দিয়ে মিক্স করে রেখে দেবো। আমি এক্ষুনি নুন দেব না, কারণ সসে অলরেডি নুন থাকে, সেই জন্য। আর এদিকে চিকেনগুলো তো ভাজছি, একটু উল্টে উল্টে দেবো। খুব শক্তও করব না, আবার একদম গাটা যে কাঁচা কাঁচা সেটাও রাখবো না। আজকে ভাতটা কুকারেই করছি, তেল দিয়ে ওর মধ্যে একটুখানি রসুন কুচি দিয়েছি, আর এই গাজর বিনসগুলো কুচিয়ে দিয়ে দিয়েছি। পেঁয়াজ আর দিইনি, কুকারে করছি, তার কারণ অল্প করব এবেলার মতন। ওবেলা আমরা রুটি দিয়ে খাবো, চিকেন থাকবে, কিন্তু আর ভাত খাবো না ওবেলা। ওবেলা তো রুটি, সেই জন্য কুকারেই করে নিচ্ছি, রাইস কুকারে আর করছি না। চাল আমি এখানে ভিজিয়ে রেখে দিয়েছি, ছোট বাটিতেই নিয়েছি। একটু হালকা ভাজা হবে, তারপরে চালটা দিয়ে একটু গোলমরিচ দিয়ে দেবো আর একটু নুন, তারপরে জল দিয়ে একটা হুইসেল দেবো, ব্যাস। আর এখানে বাদবাকি চিকেনগুলো ভেজে নিচ্ছি, চাপা দিয়েছি কারণ ভীষণ ফাটছে। এই যে চিকেনগুলো ভেজেছি অলরেডি, সৌরভের একটা খাওয়া হয়ে গেছে এখান থেকে তুলে। নরম হয়েছে গো? হ্যাঁ, দারুণ হয়েছে। এরকম একটু বানিয়ে মাঝে মধ্যে খেয়ে নিলে হয়। বাহ 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 বাহ। না না, তুমি একটু আলাদা মানে স্টার্টার হিসেবে একটু খেলাম সেই। আর বেবো অলরেডি বলে দিল আমারটাও রাখবি, কিন্তু মাসে এখন ঠাকুর পুজো দিচ্ছে, চলে এসছে বেবো, তো হাফ ডে ছিল। আর এখানে যে কুকারে ভাত একটুখানি ফুটে এসেছে, এবার এই লিডটা লাগিয়ে দেবো, একটা হুইসেল দেবো। এরপরে চিলি চিকেনটা ওই ক্যাপসিকাম দিয়ে করছি, তখন দেখাচ্ছি। আমি যে তেলটার মধ্যে চিকেন ভেজেছিলাম সেখান থেকে তেল তুলে রেখেছি, অতটা তেল তো লাগবে না। আচ্ছা, রসুনগুলো দিয়ে এবারে কাঁচা লঙ্কাটাও দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আর ক্যাপসিকাম যেটা কাটা সেটাও দিয়ে দিলাম। হাই ফ্লেমেই করি, কারণ আমার এই ক্যাপসিকামগুলো খুব নরম, সফট, সগি ওরম ভালো লাগে না, একটু ক্রাঞ্চি থাকবে না। আর এই পেঁয়াজগুলো ভাজতে ভাজতেই না, মানে এই গরম তেলে পড়লেই আস্তে আস্তে ছেড়ে দেবে, ও আলাদা করে বসে বসে কোয়া ছাড়াতে হবে না। একটু সামান্যক্ষণ রেখেই সসটা দিয়ে দেবে। এই বাড়িতে সসটা বানিয়ে রেখেছিলাম, এই সসটা দিয়ে দেবো। একটুখানি ভাজা ভাজা করবো, নয়তো ওই সসের কাঁচা গন্ধটা যাবে না। তারপরে এই বাটিটার মধ্যে, যে বাটিটায় সস গুলেছিলাম ওটার মধ্যে একটুখানি জল দেব, দিয়ে এটার মধ্যে দেব, জল দিয়ে দিয়েছি আর সামান্য একটু নুন দিয়েছি। হ্যাঁ,
খুব বেশি না। আর এখানে একটু জল নিয়ে এইটার 1 চামচের একটু কম কর্নফ্লাওয়ার গুলে নিয়েছি এই বাটিটাতে। এটা দিয়ে দেবো আগে। আগে আমি চিকেন দিই না, কারণ চিকেনগুলো কোটিংটা ভেঙে যেতে পারে, সেই জন্য। এটা খুব বেশি ঘন করব না, একটুখানি ঘন, তার কারণ ভাত দিয়ে খাবো, আবার রাত্রে রুটি দিয়ে খাবো, তো সেই জন্য। এইবারে চিকেনের পিসগুলো দিয়ে দেবো এতে। এগুলোকে একটুখানি চিকেনের পিসগুলোকে একটু ডুবিয়ে দেবো, ঘাটবো না, তাহলে পুরো ভেঙে যাবে উপরের কোটিংটা, কারণ এটা তো খুব পাতলা কোটিং দিই আমি, সেই জন্যে। একটা ফুট হবে, তারপরেই নামিয়ে নেবো, মানে চাপা দিয়ে রেখে দেবো, গ্যাসটা অফ করে দেবো। আমার স্নান কমপ্লিট, শর্মিষ্ঠা রান্না করে এবার স্নানে গেছে। বেবো তো আজকে তাড়াতাড়ি চলে এসছে, বেবোদের আজকে হাফ ডে ছিল। হাফ ডে হয়ে কালকে তো তোমাদেরকে বলেইছিলাম মনে হচ্ছে যে ওদের ক্রিসমাস ভ্যাকেশন আজ থেকেই শুরু হয়ে গেল। খুলবে হচ্ছে সেই 6 তারিখে জানুয়ারি মাসে। এই যা বেবো ইন দ্য মিন টাইম ঠাকুরকেও দিয়ে দিয়েছে। তোমাদেরকে একবার দেখাই, অনেকদিন দেখাইনি তোমাদেরকে ঠাকুর। এই দেখো, ঠাকুরকে দেওয়া হয়ে গেছে বেবোর। বেবো স্কুল থেকে এসেই আগে স্নান করে নিয়ে ঠাকুরকে দিয়ে দিয়েছিল। তারপর আমি কাজ সেরে উঠলাম, আমি স্নান করলাম, শর্মিষ্ঠা রান্না কমপ্লিট করে এবার শর্মিষ্ঠা গেছে স্নানে। এই হলো জগন্নাথ দেব। আর এই হলো বাকি ঠাকুর আমাদের গুরুদেব লোকনাথ বাবা, রাম ঠাকুর। এইদিকে তো আমাদের আরেক সন্তান দুই গোপাল, বাকি সব ঠাকুররা। এগো খুব সুন্দর করে দেয়, ফুল দিয়ে সাজিয়ে। শর্মিষ্ঠা গতকাল লোকনাথ বাবা আর গুরুদেবের সোয়েটারগুলো চেঞ্জ করেছে। হ্যাঁ, নতুন সেট আবার পরিয়েছে, আগেরগুলো কেচে দিয়েছে। গোপালেরও তাই, গোপালেরও নতুন সোয়েটার এগুলো। সোয়েটার, টুপি, জম্পেশ খাওয়ার মজা বলো। এটা হচ্ছে হলিডে বিগিনিং, কমেন্সমেন্ট, এটা হলিডে। মাম্মা যতই না বলুক, আমি জানি মাম্মা সমস্ত মনে মনে এতক্ষণে প্ল্যানিং করে নিয়েছে তাই তো, যে কি কি সুন্দর সুন্দর খাবার বানানো যায়, যাতে আমাদের দুজনেরই খুব ভালো লাগে। আমি কোনটা কোনটা ভালোবাসি। হ্যাঁ, প্লাস মাম্মা তুমি জানো না, আমি আরেকটা জিনিসও মাথায় চলে এসছে। বাবাও এতক্ষণে ভাবতে শুরু করে দিয়েছে যে কি কি আমি বানাতে পারি যেটা ভাল লাগবে সবার দেখতে। বা জানো, বা কালকে স্বপ্নে ওরা ঘুমাতে ঘুমাতে বলছিল যে কি বানাই কি বানাই কি বানাই, ওটা বলতে বলতে। আচ্ছা, ঘুমিয়েই পড়েছি ওটা বলতে বলতে। বাবা ইদানিং জানো তো, আমার রান্না নিয়ে বাবা ভীষণ প্যাশনেট হয়ে পড়ছে। ভীষণ বাবা রান্না নিয়ে ভিডিও দেখছে কি কি করা যায়, আমাকেও জিজ্ঞেস করছিল যে কি রান্না করা যায়। দেখছো, তোমার স্পেশাল ফিল করানোর জন্য। না না, আমি শুধু দেখছি। না না, এইটাও কালকে বলেছে জানো তো, আমার ঘুমের মধ্যে মধ্যে, যে সানডে লাঞ্চ আমি দিচ্ছি। তোমার কি বলেছে দিদিভাই, কি বানাতে? আমাকে শিলা দিদি ভাই
যে কমেন্ট করেছে। কমেন্টের মাধ্যমে লিখে জানিয়েছে যে আমি একটা জিনিস আমি করবই। আমরা এরপরে আবার ননভেজ কবে খাচ্ছি? শনিবার, তাই তো? ব্যাস, গোবে বিরিয়ানি। বিশাল জিনিস, ডিম সেদ্ধ। যা তা ভাবে না। বাহ, না না, 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 দারুণ। যখন করব তখনই দেখবি। দারুণ। ডিম সেদ্ধ আতা পাবে না নাকি? ওইরকম ডিম সেদ্ধ তোমরা আগে কোনোদিনও দেখোনি, খাওনি। সে তো 100 বার। সে তো 100 বার। নয় কাঁচা রয়ে যাবে, নয় খোসা উঠে চলে আসবে। ওটা না, জাতা হবে না, বুঝতে পেরেছি। মাইক্রোওভেনে বা ডিম সেদ্ধ করবে, না। বুঝতে তো মা। বাবা আমি ভাবে আমি এমন রান্না দেখাবো যেটা সবাই পারবে। সে তো যাদের মাম্মা- বাড়িতে মনে কর মাইক্রোওভেন নেই এখনো, তারা কি ডিম সেদ্ধ করতে পারবে না? না না, মাম্মা ওরকম টাইপেরই দেখায় যেটা সবাই পারবে। তুমি আমিও তো ওইরকমই দেখাবো যেটা সবাই পারবে। তুমি বেসিকটা বলছো, ওইটার সঙ্গে মানুষ কি খাবে? ডিম সেদ্ধ দিয়ে ভাত দিয়ে খাবে নাকি? হ্যাঁ, সে ডিম সেদ্ধ দিয়ে তুমি ব্রেডও খেতে পারো দুপুরবেলায়, ভাতের সাথেও খেতে পারো। বাহ, দেখছো আমার সুন্দর সুন্দর রান্না। তাই করুক, তাই খাবো। অ্যাটলিস্ট একদিন চাটা আমাদের বানিয়ে। পাল্লায় পুরো আমি একখানা আস্ত ক্যাপসিকাম গিলে নিলাম। ঠিক আছে গোলা, আমাদের তুই আর এত বলিস না। আমি তখনই বলতেছিলাম যে বাবার গলায় খাওয়ার আটকে যাবে। কেন কেন? এত রান্নার কথা বলছিস, মুড অফ হয়ে যাবে। আর খেতে একটা পারবে না। আস্ত ক্যাপসিকাম আমি গিলে নিলাম না চিবিয়ে। বাবা কালকে বলেছে জানো তো, আমার বাবা আবার? চাও বানাবে। এবার খাওয়ার মুখটা অফ করিস না। এত ভালো মুডে বসেছে, এত রান্নার কথা বললেই মুড অফ হয়ে যাবে। মানে চা বানাবো তো, কেন পারবো না? টি ব্যাগ রয়েছে এটা। বাহ, ওটা না দুধ চা, ওটা মাম্মা ভালোবাসে। তুমি গ্রিন টি দেবে? হুম। কে কি ভালোবাসে সেইটা আমার জেনে লাভ নেই। আমি যেটা পারবো সেটাই সবাইকে খেতে হবে। তাহলে আবার কিসে রান্না করলে? না, এই কথাটা যদি আমি বলি, হুম তুমি, তোমার মুখে মানায় না এইসব কথা। ডিসক্রিমিনেশন। এসব আমি, আমার মতন যারা শেফরা রয়েছে, ওটাই আমার জানবার ইচ্ছা, বাবার মতন এরকম কে শেফ রয়েছে। মানে তুমি নিজেকে একটা টাইটেলও দিয়ে দিল, শেফ। শেফ সৌরভ কুমার ঘোষ। শেফ সৌরভ নিজের। আমি যখন ডিমটা সেদ্ধ করব, হুম ওটা কিন্তু ভালোভাবে পুরো একদম ক্লোজ আপ, একদম ক্লোজ থেকে শুট করবি ওটা। হুম হুম। যে ডিম সেদ্ধ মানে আরো কিভাবে জিনিসটাকে, ডিমের প্রোটিন এনহ্যান্স করতে হয়, সেই সমস্ত টিপসই আমি দেব। ও বাবা, দারুণ ভাইরাল হবে তুমি। দেবো ঠিকই বলেছিল। প্রিয়াঙ্কাও তো তোমাকে কমেন্ট করেছেন। হুম। যে বাবা রান্না করতে পারে। না, বললোই তো যে বাবা ভাইরাল হবে, সবাই দেখবে। হুম। দেখছো এই ভাইরাল হওয়ার ব্যাপারটা ও শুরু করেছে কালকে। আমি নিশ্চয়ই হব ভাইরাল। বেশি দিন লাগবে না আমার ভাইরাল হতে। আর প্রিয়াঙ্কাকে অনেক ধন্যবাদ। তুমি যে যত্ন সহকারে সেফটি বেল্ট ছাড়াই আমাকে বুর্জ খালিফার মাথার উপরে তুলে দিয়েছো। আমি এমন উঠে রয়েছি ওইখানে, আমি আর নামতে পারবো না। এত প্রশংসা করেছে। আর হ্যাঁ,
ভাইরাল হওয়ার কথা যেটা বলছিলাম, নিশ্চয়ই হোক। আমার মানে ফুল কনফিডেন্স রয়েছে নিজের ওপরে যে আমি ভাইরাল হয়েই ছাড়বো, আর এমনভাবে ভাইরাল হব মানে কি বলবো, মানে তাবর তাবর যারা রয়েছে ইউটিউবার তারাও বোধহয় আমার পেছনে পড়ে যাবে, এমনভাবে ভাইরাল হব। মানে ট্যাগলাইনটা এটাই হবে যে এই মানুষটার থেকে বাজে রান্না কেউ করে দেখাক। বাবা পারেও বটে, মুখ এসেই যাচ্ছে। আমি বুঝতে পেরেছি তোমার কি হবে। মাম্মা ডিম সেদ্ধ করতে বসিয়েছে, চিকেন হয়ে বেরিয়ে আসছে। ম্যাজিক। ওটাই বলছি, বাবা ডিম সেদ্ধ ম্যাজিক। ওই দেখো মেয়ে ছুটে চলে গেছে, একদম হাসাহাসি করছে এরা, আমি তো ঘুমাচ্ছিলাম ঘরে। বাই দ্য ওয়ে, এইসব কথা বলতে গিয়ে আসল কথাটাই যেটা বলতে ভুলে গেছি আমি, রান্নাটা কিন্তু তুখর হয়েছে। তাও তোমাকেই করতে হবে রান্না। ও আচ্ছা, তাও তাও ভালো রান্না তো হলো অনেক, তাই না মাম্মা? এবারে একটু খারাপ রান্না খেয়ে দেখি নাকি? হ্যাঁ হ্যাঁ, আমি রেডি, মাম্মাও রেডি। আর তুমি পারবে বলেই প্রিয়াঙ্কা তোমাকে এত যত্ন সহকারে বলেছে গো। মানে আমার থেকেও বেশি কনফিডেন্ট ও। হ্যাঁ, ও জানে যে দাদা ভালো রান্না করতে পারে কিন্তু করে না। ও বাবার ট্যালেন্টটা ভেতরে লুকিয়ে আছে, সিক্স সেন্স কাজ করেছে। বাবার ট্যালেন্টটা ভেতরে লুকিয়ে আছে, যেটা মানে কি বলবো, বারবার শুধু মানে টিপ আউট করছে, আমি কতক্ষণে বেরোবো কতক্ষণে বেরোবো। আমি তো বলবো মামা, ইউনিভার্স বাবাকে একটা বড় চান্স দিচ্ছে নিজের ট্যালেন্টটা প্রুভ করবার। মাস্টার শেফ হয়ে যাবে তুমি, এত সুন্দর রান্না। মাস্টার শেফ ইন্ডিয়া, অস্ট্রেলিয়া এগুলো তো দেখেছি, আমারটা হবে অন্য, আমি অন্য ক্যাটাগরিতে পড়ব। সেটা কি? তুই মাস্টার শেফ হবে, শেফ না হয়। আমি হচ্ছি মাস্টার শেফ অফ দি ইউনিভার্স হব। মানে ইন্ডিয়া অস্ট্রেলিয়া এসব তো অনেক মানে নিচু লেভেলের জিনিস। বাবার রান্নায় ম্যাজিক আছে। মোড়া মাছ জ্যান্ত হয়ে গেল। ওই তো বললো ডিম সেদ্ধ করতে দিয়েছে, চিকেন হয়ে বেরিয়ে এলো, চিকেন হয়ে গেল, চিকেন হয়ে গেল। সবজি যেটা কেটে দিতে হবে সেটা গোটাই রয়ে গেল। ওই বলবে ইনকে হাতোं में जादू है। তারপর দেখবি কি দেখবো? মানে আমাকে আলাদা ম্যানেজার রাখতে হবে, কারণ সব তাবর তাবর শেফরা তো আমার দরজার বাইরে এসে দাঁড়িয়ে থাকবে আমার অটোগ্রাফ নেওয়ার জন্য। যে আপনি এত কি করে করতে পারেন। থ্যাংক ইউ প্রিয়াঙ্কা, তুমি যে কনফিডেন্সটা ওর মধ্যে এনে দিলে না, তোমার ওই একটা কমেন্টে ও ওভার কনফিডেন্ট হয়ে গেছে। বাবা আরেও বটে লোকটা।
আমাদের ক্রিসমাস ট্রি সাজানো কমপ্লিট। আমি আর মাম্মা মিলে সাজিয়ে দিয়েছি, বাবাও মাঝে মাঝে একটু হেল্প করেছে। বাবা লাস্টের দিকে অনেকটাই help করে। হ্যাঁ, অনেকটা লাস্টের দিকে। এটা হচ্ছে তার পুরো ভিউ। এই জন্যই এত ভালো হয়েছে। হ্যাঁ, বাবাকে ক্রেডিট না দিলে হবে? বাবা হেল্প করেছে বলেই এত ভালো হয়েছে। গাছটা বেশ বড় জানো মামা, এই জন্য ক্যামেরায় ফুললি ক্যাপচারও হচ্ছে না। আর এখানে আমরা এটা লাগিয়ে দিয়েছি সান্টা ক্লজকে। এখানে ক্রিসমাস সক। এটা হচ্ছে পুরো লাইট অফ করে নাইট ভিউ। মাম্মা, ও কি লাগছে! আর সত্যি খুব সুন্দর লাগছে। We wish you a Merry Christmas, we wish you a Merry Christmas, we wish you a Merry Christmas and a Happy New Year. কেকটা কি কালকে হবে? হতেই হবে কালকে। কাল আমি করবোই গো, আজকে ভেবেইছিলাম, সব রেডি আমার যে করবো, কারণ ওটা বেশিক্ষণ সময়ও লাগে না, আজকে পড়িও তো উঠতে একটু দেরি হলো। তারপরে ক্রিসমাস হেল্প করলাম, আর একটু রুটি করলাম, রুটি খাবো যে রাত্রে, সেই জন্যে আজকে আর হয়নি, কাল করবো। আমি সব রেডি করে রেখেছি, ওটা বললাম তো সিম্পলেস্ট রেসিপি ওটা। মা দুপুরবেলা বসে বলছিল আমিও কেক বানাবো। না থাক, না, অত বাড়াবাড়ি কথা আমি বলবোই না। বিস্কিট কেকটা খুবই ইজি, যে কোনো সময় বাড়িতে বানিয়ে নেওয়া যায়। আর চকলেট বিস্কিট দিয়ে করব, সেই জন্য ওটা ব্রাউনি টাইপের হবে। অনেকে আছে না ওই আইসক্রিম দিয়ে ব্রাউনি খায়, সেটাও খাওয়া যেতে পারে। আমরা খাবো না এই শীতকালে, মানে খাওয়া যেতে পারে এটা গরমকালে। তো ওই বিস্কিট কেকটা দেখাবো। আমি সব রেডি রেখেছি গো, ওটা খুবই ইজি, অত বেশি কোনো তামঝাম নেই। আমি কাল দেখাবো ডেফিনেটলি। আমি এই জন্য আগের থেকে বলি না, করতে না পারলে তখন আমার নিজেরও খারাপ লাগে, তোমরাও হয়তো ভাববে এই সবসময় বলে বলে আর করতে পারে না। কাল করব, 100 বার করব, কাল আর মিস হবে না। আজ সময় হয়ে গেছে ব্লগটাকে এন্ড করার। আর রোজ যেরমটা বলি, তোমরা তো এতদিনে জেনেই গেছো। আমাদের ব্লগটাকে যদি ভালো লাগে তাহলে লাইক ও কমেন্ট করো আর শেয়ার করো নিজেদের আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধবদের মধ্যে। আর চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব না করা থাকে, আমাদের অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। আর অবশ্যই কমেন্টের মাধ্যমে এটাও লিখে জানিও আমাদের ক্রিসমাস ট্রি ডেকোরেশন কীরকম লাগলো তোমাদের। আশা করি ভালো লেগেছে। কাল আবার দেখা হচ্ছে আরেকটা নতুন দিন, নতুন ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখতে থাকো ফোরলি, সঙ্গে থাকো ফোরলি। গুড নাইট।